সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা মুরগি মাংস, তার মধ্যে বেশি করে পানি, আদা, রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে সেই একটা চিকেন স্টক বানাবো। আর মাংসের যে মাংসটা থাকবে ওটার মাংসের ফ্লেশটা আমি ভেজিটেবলে দিয়ে দিব। তো এখন আমি চলে যাচ্ছি আর একটা প্রসেসে সেটা হচ্ছে আমি সবজিগুলো সিদ্ধ করব। তার জন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত পানি নিয়েছি স্বাদ মতো লবণ এবং 1.5 চা চামচের মতো বেকিং সোডা। এখানে বেকিং সোডাটা নিলে আপনার সবজির কালারটা খুব সুন্দর থাকে, এই কালারটা নষ্ট হয় না। তো আপনারা এটা দিয়ে আপনার সবজিগুলো সিদ্ধ করতে পারেন, তবে খুব খেয়াল রাখতে হবে সবজিটা যেন বেশি ওভারকুক হয়ে না যায়, এটাতে খুব মনোযোগ দিতে হয়। তো আমি একে একে সবগুলো সবজি সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমার পেঁপে আছে, ঝিঙা আছে, তা ফুলকপি, গাজর, এগুলো আমি একে একে সিদ্ধ করে 80% সিদ্ধ করে নিয়েছি। এবং এখানে যে পানিটা আছে সে পানিটা আমি রেখে দিব, যদি আমার সবজিতে কাজে লাগিয়ে দেব। আর এদিকে আমি কড়াইয়ে রান্না শুরু করে দিয়েছিলাম, কিন্তু ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। তো আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়েছি, ওখানে আদা রসুন কুচি করে কেটে ওটা যখন গোলাপি হয়ে গেছে তখন আমি পেঁয়াজ কলি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়েছি কাঁচামরিচ এবং মুরগির যে ফ্লেশটা ছিল ওটাও দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন আপনার পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার যে পেঁয়াজ কলিটা ছিল সেই কলিটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা সিদ্ধ করে নিব। এটাকে 100% সিদ্ধ করব না, এটা খাওয়ার সময় মুখে কচকচ করলে ভালো লাগে, এজন্য আমি ওটাকে হালকাই সিদ্ধ করব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ, এখানে আমি 1.5 চা চামচের মতো গোলমরিচ দিয়েছি। দিয়ে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচ, আনুমানিক 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আমি যে চিকেন স্টকটা করেছিলাম পুরাটাই দিয়ে দিলাম। এখানে প্রায় 500 ml মতো ছিল, আমি পুরাটাই দিয়ে দিয়েছি। আর এখানে আমি দেখলাম যে এখানে একটু লবণটা কম হয়েছে, তো লবণটা দিয়ে দিলাম। এবং এখানে আমি কিছু টেস্টিং সল্ট এবং চিনিও অ্যাড করব। তো এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। যখন দেখলাম যে আমার ক্যাপসিকামটা আধা সিদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি দিয়ে দিলাম ঝিঙাটা তো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। ঝিঙা দেওয়ার পরে আমি একে একে সবগুলো সবজি দিয়ে দিব। আমি এখানে ফুলকপি, গাজর আর পেঁপে যে দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে যখন মোটামুটি রান্নাটা হয়ে গিয়েছে তখন আমি চিনিটা দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচের মতো চিনি দিয়েছি, আর টেস্টিং সল্ট দিয়েছি আধা চা চামচের মতো, এটা আপনাদের ইচ্ছা। যখন ভেজিটেবলটা হয়ে আসবে সেই পর্যায়ে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিব। এক সাইড দিয়ে দিব আর এক সাইড দিয়ে নাড়বো যাতে এটা দলা পেকে না যায়। তো হয়ে গেল আমার সুস্বাদু সেই চাইনিজ ভেজিটেবল। আপনারা ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজাদার এই সবজিটা। আমার শুধু খেতেও অনেক ভালো লাগে, আপনারা একবার করে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।